তো অনেকেই টিটকারি মারে আমি নাকি আছি মজে বা খুব ভালো দিনকাল যাইতেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ যেভাবে আছি যে হালে আছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক ভালোই রাখছে। তো এটা ছিল আগের দিনে। বাসায় আসছে মেহমান, ভাগ্নি আসছে, বড়াপা আসছে, ভাগিনা বউ আসছে। সবারই না মুড়ি মাখা খাইতেছি। তো মুড়ি ভর্তা কিন্তু আসলে সবাই মিলে একসাথে গল্পগুজব করতে মুড়ি ভর্তা কিন্তু ভালো লাগে। তো এই তো এখানে আলিফ ঝাল খায় না। আর এখানে ধনিয়া পাতা দেওয়া আছে এইজন্য ও খাবে না। তো এই তো সবাই মিলে কিন্তু মজা করে মুড়ি ভর্তা খাইতেছি। আর খুবই ভালো লাগে মুড়ি ভর্তাটা। আর আমাদের ঘরের প্রধান খাবারই হচ্ছে মুড়ি ভর্তা। তো এই তো এখন মুড়ি ভর্তা সবাই মিলে এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরাও আছি, আল্লাহর অশেষ মেহরবানিতে খুবই ভালো আছি। তো এই তো নতুন বছরে চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। আর এই দেখো আমাদের দুই দুষ্টু কি করতেছে। তো নতুন বছরে সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো। আল্লাহ পাক যেন সবার জীবনে আনন্দ বয়ে নিয়ে আসে। তো এই যে পুরনো বছরটা গেল, ওই বছরে কিন্তু 2024 সালে আমাদের সাথে অনেকেই ছিল, এখন অনেকে হয়তো এই পৃথিবী ছেড়ে চলে গেছে, আবার অনেকে দূরে চলে গেছে কাজে কর্মক্ষেত্রে, অনেকে বাইরে চলে গেছে। তো আল্লাহ পাক যে যেখানে আছে সবাইকে আল্লাহ সুস্থ সবল রাখুক। আর সবার মনের আশা আল্লাহ পূর্ণ করুক। নতুন বছরে সবার জন্য ভালো কিছু নিয়ে আসুক। তো যাক, 2024 সালটা কিন্তু আলহামদুলিল্লাহ খারাপ জানি ভালোই ছিল, সব কিছু মিলে ভালোই ছিল। আর ভালো মন্দ মিলাই কিন্তু মানুষের জীবন সবসময় যে একরকমই যাবে সেটাও না। তো ভালো মন্দ নিয়েই হলো জীবন। আর আল্লাহ যদি একটু খারাপ সময় না দেয় তাহলে হয়তো আমরা আল্লাহকে ভুলে যাব। এমনিতে তো আমরা আল্লাহরে ঠিক করে ডাকতে পারি না বা ডাকি না, অলসতা করি। তো তারপরও মাঝে মধ্যে আল্লাহ বিপদ দেয় তাকে ডাকার জন্য, বোঝার জন্য। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার হৃদায়ত দান করুক। তো এই তো এখন রান্না করলাম, মুরগির মাংস রান্না করলাম আর রান্না করবো হলো খিচুড়ি। তো আজকে বছরের প্রথম 31 তারিখ, হ্যাপি নিউ ইয়ারের আগের দিন। হ্যাপি নিউ ইয়ারের আগের দিন তো এই ভাবতেছি একটু খিচুড়ি রান্না করি। মেয়েরা বলতেছে খিচুড়ি রান্না করো আম্মু। তো খিচুড়ি রান্না করবো, রাত্রে সবাই খিচুড়ি খাবো, ভুনা খিচুড়ি সবজি দিয়ে। আর আমি সবজিটা একটু হালকা ভাপ দিয়ে নিছি। ফুলকপি, একটা আলু, তারপরে 2-3টা সিম, এগুলো একটু ভাপ দিয়া হলুদ দিয়ে ভাপ দিয়ে নিছি, আর ভাইজা নেই। তো এখন আমি যে খিচুড়িটা বসায় দিছি। আর একটু স্পেশাল দিন স্পেশাল খাবারে কিন্তু ভালো লাগে। আর আমাদের ঘরে খিচুড়িটা ওরাও খুব পছন্দ করে, তাই খিচুড়ি রান্না করলাম। তো আর এই তো আর রান্না বানাবো একটু চটপটি। তো গত বছরের একটু ডাবলি ছিল, সেটার কথা আমার মনেই ছিল না। তো ভাবলাম সেই ডাবলিটা দিয়েই রান্না করি, চটপটি বানাই। তো চটপটিটা বানায় এই ডাবলিটাও সিদ্ধ করতে হইব। তো এই তো তো এখন দিয়ে দিব কিছুটা টমেটো। আর খিচুড়ি কিন্তু টমেটো দিলে খুবই ভালো লাগে, সবজি খিচুড়ি। আমি কিন্তু বয়স পরে দিছি, আগে কিন্তু জিনিসটা আমি রান্না করে খেয়েছি, কিন্তু খাওয়ার পরে এত ভালো লাগছে খিচুড়িটা, দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগছিল। তো এই তো নতুন বছর খিচুড়ি দিয়ে শুরু করলাম। আর এই তো আমার খিচুড়িটা এখন প্রায় হয়ে আসছে। তো আল্লাহর কাছে দোয়া করি সবার নতুন বছর ভালো যাক, ভালো মতোই কাটাতে পারে। তো বিপদ আপদ সবাই সাবধানে থাকতে হবে। আর এখন তো জানুয়ারি আসতে না আসতেই 31 তারিখের থেকে ভয়াবহ শীত কিন্তু শুরু হয়ে গেছে। আর ঢাকার অবস্থা এখন অনেক খারাপ, গ্রামের অবস্থা তো আরও বেশি খারাপ। তো যাক, আল্লাহ পাক গ্রামের মানুষদের সাবধানে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আর এখানে আমার ভাগিনা পাঠাইছে মিষ্টি, মিষ্টি দিয়ে গেছে যে নতুন বছর মিষ্টি খাও। তো সেই মিষ্টিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই তো আর মিষ্টিটা ছিল এত মজা, যা ইয়ের মতো বলার মতো না। তো খুবই মিষ্টি মজার ছিল মিষ্টিটা। তো লাড্ডু অর্ডার ছিল, লাড্ডু দিছিল, সেই লাড্ডু ছিল না। তো সব মিলাই তারা দিয়ে গেছে। এটা ইয়ে থেকে নেওয়া হয়েছে, অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল। তো এই তো মিষ্টিটা খুবই মজা হয়েছে। তো তোমাদের সাথে নতুন বছরের মিষ্টি শেয়ার করলাম। আজকের দিনটা আসলে মোটামুটি সব মিলে ভালোই গেল। তো এই তো মিষ্টি, আর মিষ্টির কথা তো বলার কোনো ভাষাই রাখে না। দেখো আমাদের খাওয়া, ইয়ামিনের খাওয়া দেখে বুঝতে পারবা সে মিষ্টি কী পরিমাণ পছন্দ করে। কিন্তু ওর কিন্তু মিষ্টি খাওয়া বারণ, তারপরও মিষ্টি জিনিসটা বেশি পছন্দ করে। যেহেতু ছোটো বাচ্চা, চকলেট, ও বেশিরভাগই চকলেট, কেক এগুলি খায়। তো তাই মিষ্টি জিনিসটা ডাক্তারে বারণ আছে, মিষ্টি জিনিস তো সমস্যা, মিষ্টিটা যাতে বেশি দিই। কিন্তু আমরা আসলে বাচ্চারা ভালোবেসে মিষ্টি জিনিসটাই দেওয়া পরে বেশি। দেখা যায় একজন একটা চকলেট দিলাম, একটা কেক এনে দিলাম, আসলে একটু সমস্যা। তো যাই হোক, তো আজকে আমি চটপটি বানালাম। চটপটিটা খাইতে এত ভালো লাগছিল যা বলার মতো না। তো গরম গরম ছিল চটপটিটা। আর এখানে সব কিছুই আছে। তো আমার আপুরা ভাইয়ারা তোমরা বলবা যে এই চটপটিটা কী মিসিং ছিল। তো তোমরা কমেন্টে জানাবা যে এটার ভিতরে কী মিসিং ছিল, কোনটা দেওয়া হয় নাই। তো
তো আসলে আজকের দিনটা সব মিলে খুবই ভালো গেল। তো আসলে যেটা ছিল না সেটার জন্য কিন্তু খাওয়াটা আটকে থাকে নাই। অবশ্যই খাওয়া হয়ে গেছে। আসলে কারো জন্য কিছু থেমে থাকে না বা কারো জন্য কিছু বসেও থাকে না। সেটা খাওয়ার জিনিস হোক বা সময় হোক বা কারো জন্যই হোক, মানুষই হোক। তো একটা জিনিস ছাড়া কিন্তু তারপরে চটপটি খাওয়া হয়ে গেছে। কিন্তু চটপটি কিন্তু ফেলে দেওয়া হয় নাই। আর চটপটি এত মজা হয়েছিল যা বলার ভাষা রাখে না। তো এখানে যে আমি কিছু শুকনা মরিচের গুঁড়া দিছি সেটাতে আরও বেশি ভালো লাগছে। টক টক ঝাল সব কিছু মিলায় ছিল পারফেক্ট। তো তোমরা কিন্তু জানাবা কমেন্টে। তোমাদের অপেক্ষায় থাকবো। তোমরা বলবা যে আসলে এটাতে কী ছিল না। তো আজকের ভিডিওটা এখানে শেষ